সেলিব্রিটি হওয়া যে কি জ্বালা গাইড, সবখানে অ্যাটেন্ড করতে হয়। তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে আমার বন্ধু আনন্ত আম্বানির বিয়েতে গিয়েছিলাম। তোমরা অনেকেই এটা ব্লগ দেখতে চেয়েছো, এই জন্য আজকে এই ব্লগটা শেয়ার করছি। তো একদিন আমার কাছে একটা ফোন আসে, তো ফোনে আমাকে বলে, हेलो काल्टूराज, मेरी शादी में जरूर आना। আমি তখনই বুঝে যাই এটা আমার সেই ছোটবেলার বন্ধু সুচা আনন্ত আম্বানি, যে আমাকে দাওয়াত দিছে। তারপর আমাকে একটা বিয়ের ইনভিটেশন কার্ডও পাঠায়। তারপর তো আমি লাগেজ বের করে সব জামা কাপড়, শার্ট, গেঞ্জি, আমার শ্যাম্পু, সানগ্লাস, আমার হেলমেটটাও নিয়ে রেডি হয়ে এখন আমি যাওয়ার জন্য একদম প্রস্তুত। এরপর আমি আমার লাগেজটা নিয়ে প্লেনে উঠে পড়লাম। এরপর কিছুক্ষণ পরে পৌঁছে গেলাম মুম্বাই। এটা হচ্ছে মুম্বাই এয়ারপোর্ট। তারপর আমার জন্য গাড়ি পাঠাইছিল, সেই গাড়িতে করে আমি এখন চলে গেলাম আমার বন্ধু আম্বানির বাসায়। তারা আমার জন্য ওয়েট করছিল, আমি না গেলে নাকি তারা বরযাত্রী যাবেই না। তারপরেই তো আমি বরযাত্রী চলে আসলাম। আর বরযাত্রীকে এইসব ছোট ছোট সেলিব্রিটিকে ইনভাইট করা হয়েছে, তারা তো সেই নাচানাচি শুরু করে দিছে। নাচতে বলতেছিল, কিন্তু আমি আবার এত ছোটখাটো সেলিব্রিটিদের সাথে নাচতে পারি না। আমার মতো বিগ সেলিব্রিটি এখানে একটাও ছিল না, এই জন্য আমি আর নাচানাচি করি নাই। তারপরে হচ্ছে বিয়ে শাদী কমপ্লিট হলো। তারপর আমাকে দেখে তো সবাই একবারে পাগল হয়ে গেছে ছবি তোলার জন্য। তারপরে আমি একটু আমার নানির ক্লাস শাহরুখ খানের সাথেও ছবি তুললাম। গৌরী আন্টি তো আমাকে ছাড়ছিলই না, আমাকে নিয়েই নাকি সে ঘুরবে। তারপরে সবার সাথে ছবি তুললাম। এই যে নয়নতারা এত সুন্দর, আমার মতো তো সাদা থাকতে সে একটা কালা লোককে কেন বিয়ে করছে, সে আমাকে কি চোখে দেখে নাই? তারপর আমি সবার সাথে ছবি তুললাম। ওরা এত কান্নাকাটি করতেছিল ছবি তোলার জন্য। ছবি তুলে তারপর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো আমি গিফট কি দিছি। গিফটে আমি এই যে এই সুন্দর হাতিটা দিছি। এই হাতিটা হচ্ছে প্লাটিনামে। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ হাতির, এটা কিন্তু হচ্ছে গোল্ডের বক্স, একদম 54 ক্যারেট গোল্ড এটা আমি বানাইছি। গিফটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানাবা, ঠিক আছে? তো এরপর খাওয়া দাওয়ার পালা। এগুলো আমার জন্য টুনা, চাপিলা, এইসব কিচ্ছু। তারপর আমি আমার বন্ধুকে বললাম, না তোর বিয়ে খাইতে আসছি, বিয়েটা খাইতে দে। কিন্তু দুঃখের কথা কি জানো, এরা আমাকে বিয়েটাই খাইতে দিল না। এত চাইলাম বিয়ে খাইতে, বললো এইটাই তো বিয়ে। আচ্ছা এইটা বিয়ে, সে বিয়ের খাবারটা কোথায়? যাই হোক, মনের দুঃখে রাগ হয়ে চলে গেলাম। রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, দেখলাম এখানে শাহরুখ খানের বাড়ি। শাহরুখ খানের বাড়ির সামনে একটু ঘুরে বেড়ালাম। শাহরুখ খান তো নাই, সে তো আবার ওইখানে গিয়ে নাচানাচি করতেছে। তারপরে এই যে স্টেশনে চলে আসলাম, ভাবলাম ট্রেনে করে বাড়ি চলে যাব, কিন্তু এই ট্রেন নাকি বাংলাদেশে যাবে না। সেই জন্য আবার প্লেনে করিয়াই আমি চলে আসলাম। খুব খিদা লাগছে, বাসায় যা খাইতে হবে। এরা তো আমার বিয়েটা খাওয়াইলই না, বেকার খালি আমাকে ডাকি নিয়ে গেল। এত বড় অপমান, আমি দ্য কালচারাল সেলিব্রিটি, আমাকে নিয়ে যায় এত অপমান করলো। বিয়ে খাইতে নিয়ে যাওয়ার কথা বলে আমাকে বিয়েই খাইতে দিল না। এই ছিল আজকের ব্লগ। আশা করবো তোমাদের সবার কাছে ভালো লেগেছে। তোমরাও কিন্তু বিয়ে শাদী করলে আমাকে ইনভাইট করতে ভুলবে না। আমি দ্য সেলিব্রিটি কাল্টু, সবখানেই অ্যাটেন্ড করতে হয় আমাকে, আমি সবখানেই অ্যাটেন্ড করি। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।